প্রায় ১২ লাখ মানুষের জেলা বরগুনায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। দেশের মোট আক্রান্তের ২৫%ই এ জেলার মধ্যে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌর শহর ও গৌরীচন্না ইউনিয়নকে। শহরের কাঠপট্টি এলাকার প্রতি ঘরেই ২ থেকে ৩ জন করে আক্রান্ত রোগী রয়েছেন। এরই মধ্যে মারা গেছেন কয়েকজন। পর্যাপ্ত বৃষ্টি ছিল, এখন শুকনো দিন হয়েছে, এখন আমি পরিষ্কার করবো আর কি। আমাদের এখানে প্রত্যেক ঘরে ৩ জন ৪ জন ডেঙ্গু রোগী এখন বর্তমানে। আমাকে বাসা মুড়িপট্টি ওদের ড্রেন ট্রেন কিছুই পরিষ্কার করা হয় না। গত মে মাসের শেষ ভাগে নিম্নচাপের কারণে জোয়ারের পানিতে প্লাবিত হয় নিম্নাঞ্চল। এরপর কয়েকদিন চলে ভারী বর্ষণ। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টিপাত শেষের পর যে তাপ প্রবাহ শুরু হয় সেটি এডিসের বংশবিস্তারে সহায়ক ভূমিকা পালন করেছে। জলাভূমিগুলো সাইক্লোনের দ্বারা হোক বা অতিবর্ষণের কারণে হোক পানি দ্বারা প্লাবিত হয় এবং প্লাবন চলে যাওয়ার পরে এই জমে থাকা জলবদ্ধ পানি পরবর্তীতে আমাদের জন্য একাধারে ময়লার ভাগার এবং এডিস মশা সহ অন্যান্য মশার প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। বৃষ্টিপাত, তাপমাত্রা, আর্দ্রতা থাকে, তাহলে নিশ্চিত করে বলা যায় যে সেই অঞ্চলে ওই জীবাণুর সংক্রমণ বা বিস্তার ঘটবে। এডিস মশার ঘনত্ব সেখানে বেশি, সেখানে ডেঙ্গু রোগী আছে এবং সেখানে প্রচুর মানুষও আছে। সে কারণে সেইখানে ডেঙ্গু রোগটি বিস্তৃত হয়েছে এবং সামনের দিনগুলোতে আরও বেশি বিস্তৃত হবে। স্থানীয়রা বলছেন, বিশেষজ্ঞরা ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে ৬ মাস আগে থেকেই সতর্ক করলেও বর্জ্য ব্যবস্থাপনা ও এডিস মশা দমনে কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। ২০২১ সালে ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত বরগুনা পৌর শহরের বর্জ্য শোধনাগার চালু হয়নি এখনো। এছাড়া ডাস্টবিনগুলো হয়েছে বেদখল। ওষুধ দেওয়া লাগবে সেখানে না, ওই একখানে আসে একটু এখানে দিয়ে দেয়, অন্তত ২০টা বাসা থাকলে এক বাসায় একটু দেয় আর কোথাও ঢোকে না। এরা ময়লা এই জায়গায় ফেলাই নিয়ে ও জায়গায় ফেলাই নিয়ে ময়লা কোনো পরিষ্কার হয় না। ক্লিনিক্যাল বর্জ্য যেখানে সেখানে ফেলতেছে, খালের মধ্যে ফেলতেছে, কেউ এই ডোবার পাশে ফেলতেছে, রাস্তার পাশে ফেলতেছে। এটা দিয়েই তো রোগ ছড়াচ্ছে। বরগুনা জেলায় কেন ডেঙ্গুর প্রকোপটা মানে ১/৪ ডেঙ্গুর সংক্রমণ কেন বরগুনায় বেশি, এ কারণে আমরা আইইডিসিআর সেখান থেকে যে এখানে বিশেষজ্ঞ টিম পাঠানোর জন্য আমরা পত্র প্রেরণ করেছি এবং যোগাযোগ করেছি। ওনারা এই ঈদের ছুটির পরপরই এই বিশেষজ্ঞ দল আসবে এবং এখানে গবেষণা করে দেখবে যে কেন এখানে এই ডেঙ্গুর এই মানে প্রকোপটা এত বেশি হচ্ছে। সিভিল সার্জন জানান, ডেঙ্গু মোকাবেলায় হাসপাতালে চিকিৎসক সংকট কাটাতে কাজ করছেন তারা। রোগীকে জায়গা দিতে পারছি না, আমাদের ক্যাপাসিটির অনেক বেশি রোগী এখানে আমাদের ভর্তি আছে। আমাদের সর্বোচ্চ সক্ষমতা নিয়ে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি। আইসিইউর সুবিধা এখনও নাই আমাদেরকে, সেটা আমরা লিখেছি। আইসিইউ, সিসিইউ এই সমস্যাটুকু আমাদের এখানে আছে, আমরা তার জন্য লিখেছি, বলেছি, আশা করি সেটাও সমস্যার সমাধান হবে। আমাদের যেহেতু করোনার প্রাদুর্ভাব হয়ে যাচ্ছে, সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ২০১৯ সাল থেকেই দেশের দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব বেড়েছে। হাসপাতালের মেঝেতেও কানায় কানায় পূর্ণ ডেঙ্গু রোগীতে, বেড়েছে মৃত্যুর মিছিল। তাই গ্রাম থেকে শহর সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ না নিলে বরগুনার ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাশাপাশি এই জনপদে এডিস মশার ব্যাপক হারে উপস্থিতি সম্পর্কে আরও গবেষণাপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি সংশ্লিষ্টদের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।